yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. হাই, আমি সুমনা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের করে দেখাবো এই নিউড মেকআপ লুকটা, যেটা আমি গ্রিন শাড়ির সাথে ক্রিয়েট করেছি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি গুড ভাইবসের এই টোনারটা দিয়ে, হানি টোনার, টোনারটা দিয়ে ভালো করে আমার ফেসটাকে টোনিং করে নেবো, যাতে ওপেন পোর্সগুলো লক হয়ে যায়। তারপরে ইউজ করব গুড ভাইবসের এই সিরামটা। যেহেতু আমার ড্রাই স্কিন, তার জন্য ভালো করে হাইড্রেট করতে হবে স্কিনটাকে। তারপরে ইউজ করব নিভিয়ার এই সফট ময়শ্চারাইজার, ভালো করে মুখটাকে ময়শ্চারাইজ করে নেব এই ময়শ্চারাইজারটা নিয়ে। তো ভালো করে মুখে, সারা মুখে ভালো করে লাগিয়ে তারপরে ইউজ করব 10 টাকা দামের এই ব্রাউন শেডটা, যেটা লিপ লাইনার হিসেবে আমরা আগে ব্যবহার করতাম। এইটা দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে আমি ফিল করে দেবো। এটা হালকা শুকিয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। তারপর স্পুলি ব্রাশের সাহায্যে যে আইব্রোর স্মাচ লাইনগুলো ছিল, সেগুলো আমি ভালো করে স্মাচগুলো যাতে বোঝা না যায় ঠিক করে নেব। তারপর ইউজ করব মেবলিনের সুপার স্টে এই ফাউন্ডেশনটা, যেটা আমি আইব্রোর লাইনগুলোকে ঠিক করার জন্যই ব্যবহার করব, এবং আইব্রোর লাইনগুলোকে ভালো করে ঠিক করে নেব, যাতে একদম আইব্রোটা খুব সুন্দর লাগে দেখতে। এবং এটা আমার স্কিনের শেডই, যার জন্য এটা অতটা হাইলাইট করবে না আইব্রোটাকে। এবং এটা যেহেতু নিউড মেকআপ লুক, সেহেতু আমি খুব একটা হাইলাইট করব না আমার চোখ, আমার কোনো কিছু, মানে গালটার কোনো কিছুকেই আমি হাইলাইট করব না সেরকমভাবে। তো এটা আঙুলের সাহায্যে আমি ড্যাব ড্যাব মোশনে লাগাবো, এবং চোখের উপরে এবং চোখের নিচে সবটাই আমি লাগিয়ে নেব, যে আই মেকআপ শুরু করব বলে। তারপরেই আমি এই স্পঞ্জটা নিয়ে, যেটা আমি ভিজিয়ে এনেছি, এবং ভালো করে চিপে এটাকে ব্লেন্ড করব, ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আমি ইউজ করব প্রাইমার, যেটা সারা মুখে আমি ভালো করে লাগিয়ে নেব। তোমরা আগেও প্রাইমারটা লাগাতে পারো, যেহেতু আমার স্কিনে এটা অ্যাবজর্ব হবে, তার জন্য আমি এই প্রাইমারটা ভালো করে এখন মানে চোখে আমার ফাউন্ডেশনটা লাগানোর পরে ইউজ করব। এবং চোখের যে ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম, সেটা সেট করব ফিটমির এই লিউস পাউডারটা দিয়ে, যেটা একদম আমার স্কিন শেডের সাথে একদম ম্যাচ করে। তারপরে ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা, এবং স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি, দেখো কোন শেডগুলো আমি ইউজ করছি। প্রথমে আমি হালকা ব্রাউন এই শেডটা নেব, তারপরে আমি ইউজ করব এই পেঁয়াজি কালার, যেটা বেশ গোলাপি গোলাপি, আমার শাড়ির সাথে অনেকটা ম্যাচ করে। এটাই আমি চোখের মাঝখানের লিডে লাগিয়ে নেব উপরে। তারপরে আমি ইউজ একটা পরিষ্কার সরু ব্রাশ দিয়ে এটা স্মাচ করে নেব। তারপরে আমি ইউজ করব ডিপ ব্রাউন এই শেডটা, সেটা এই দুটো কালারের সাথে ভালো করে মিক্সড করব। তারপরে আমি আঙুল দিয়ে চোখের নিচটা লাগিয়ে নেব, এবং বুলেট এই ল্যাকমির কাজলটা দিয়েই আমি কাজলটা পরে নেব, এবং চোখের নিচটা একটু আঙুল দিয়ে স্মাচ করে নেব, যাতে লাইনটা ভালো করে বোঝা না যায়। তারপরে আমি হেটেড উইথ লাভের প্যালেট থেকে এই গ্রিন শেডটা নেব। গ্রিন শেডটা নিয়ে ভালো করে চোখের নিচে লাগিয়ে আঙুল দিয়ে ঠিক করে নেব, মানে স্মাচ করে নেব। তারপরে এনওয়াইভের এই আইলাইনারটা নেব, এবং আইলাইনার পরতে আমার অনেকটাই সময় লাগে, তোমরা জানো। আইলাইনার আমি আস্তে আস্তে ধীরে ধীরে পরি, এবং খুবই ভালো করে পরার চেষ্টা করি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি পরতে পারি না। তো আমি এটা চোখটাকে বড় দেখানোর জন্য একটু বড় করেই পরবো লাইনারটা, এবং উইং লাইনারের মতোই কিন্তু সোজাভাবেই লাইনারটা করবো, এবং কোনগুলোকে সেট করে নেবো। তারপর এই ল্যাকমির এই আইকনিক যে মাস্কারাটা আছে, সেই মাস্কারাটা দিয়ে আমি চোখটা ফিল করে নেবো, মানে মাস্কারাটা পরে নেবো। একটা চোখ কমপ্লিট, দেখো আমি অফ ক্যামেরায় দুটো চোখই কমপ্লিট করে নিয়েছি। তারপর ওই সেম ফাউন্ডেশনটা নিয়ে আমি স্পঞ্জের সাহায্যে সারা মুখে লাগাবো, এবং ভালো করে ড্যাব ড্যাব মোশনে সেটাকে সেট করে নেব। ড্যাব ড্যাব মোশনেই সেট করব, যাতে আমার কোনো হার্শ লাইন না থাকে এবং থোকা থোকা না পড়ে যায় সারা মুখের চারিদিকে। আর স্পঞ্জটা ভালো করে চিপে নিতে হবে, যাতে খুব বেশি জল না থাকে, চিপচিপ না করে। তারপরে আমি কালার বারের এই কন্ট্রোর এবং হাইলাইটার প্যালেট থেকে কন্ট্রোল করে নেবো। দেখো আমার দুটো গাল কতটা তফাৎ লাগছে,
এবং তারপরে দুটো গালেই আমি ভালো করে লাগিয়ে তারপরে চিকবোনে, তারপরে হচ্ছে কপালে একটু লাগিয়ে নেবো এবং নোজটাও আমি একটু কন্টুরিং ভালো করে নেবো, হালকাভাবেই করব। তারপর ফিটমির এই লুজ পাউডারটা দিয়ে আমি মুখটা মানে চোখের নিচগুলো বেক করে নেবো, যেখানে আমার সোয়েটটা বেশি হয়, মানে যেখানে আমার ঘামগুলো খুব বেশি হয় সেখানেই আমি শুধু বেক করব এই লুজ পাউডারটা দিয়ে। তারপর এবার না এই প্যালেটটা থেকে আমি ব্লাশ লাগিয়ে নেবো, ব্লাশ প্যালেটটা থেকে তারপর নাকে লাগাবো এবং এনওয়াইবের এই সেটিংস মানে স্প্রেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে ভালো করে সেট করে নেবো এবং স্পঞ্জের পিছন সেটটা নিয়ে, যেটা খুবই মানে যেখানে কোনো ফাউন্ডেশন লেগেছিল না, ওইটা দিয়ে সেট করব। তারপর ওই কন্ট্রোল প্যালেটটা থেকেই আমি হাইলাইটার নিয়ে সেখান থেকে হাইলাইট করব একটা ছোট্ট টিপ। তারপরে কোলকির এই লিপ ক্রেয়নটা দিয়ে, যেটা পার্পল কালার, সেটা দিয়ে আমি প্রথমে লিপটাকে ফিল করে নেবো। আমি আগে সবসময় বুলেট লিপস্টিকই ইউজ করি ঠোঁটে, তারপরে আমি ম্যাটে লিপস্টিক ইউজ করব এনওয়াইবের এই হচ্ছে আমার পেঁয়াজি কালার, যেটা একদম সেটা আমার শাড়ির সাথে একদম ম্যাচ করে, সেই কালারটা নিয়েই আমি এই ম্যাটে লিপস্টিকটা নিয়ে এর উপরে পরে নেবো, ভালো করে পরে নেবো যাতে লাইনগুলো আমার ওদিক না হয়। তারপর একটু সিঁদুর পরে নেবো। এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এটা আমি দুভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছি, একটা চুল বেঁধে এবং একটা চুল খোলা একদমই। তো যেটা ভালো লাগে সেরকমভাবেই সেজো। আশা করি এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।